পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এখন এটা সিদ্ধ করে নেব। মাছগুলো কেটে কেটে এরকম করে নিয়েছি। ছিলে নিয়েছি। এদিকে বাটা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, কাঁচামরিচ। তো আদা আর জিরার পরিমাণটা, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো শিলপাটায় বেটে নিয়েছি। এখন হচ্ছে রান্না করব। তো প্রথমে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে আমি হচ্ছে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা বলতে সাথে হচ্ছে গরম মশলা, জিরা এগুলো দিয়ে হচ্ছে ভাজনা উঠিয়ে নিব। সামান্য তেলে, খুব সামান্য তেলে এটা ভেজে নেব আর কি। তো বেশি তেল দিয়ে ভাজলে দেখা যায় জিরা টিরাগুলো উঠবে না, এই জন্য অল্প তেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো এই ভাজা মশলাটা না বেটে দিলে আলু ঘাটিটা বেশি ভালো লাগে না, তো এটা বেটে দিতেই হবে ভাজনাটা উঠিয়ে। তো এটা লাল লাল হয়ে গেছে, এখন এই যে আস্ত জিরা দিয়ে দিচ্ছি। তো এগুলো এখন ভেজে শিলপাটায় বেটে নেব আর কি। ভাজনা উঠে রেখে দিয়েছি, এখন এটা শিলপাটায় বেটে নেব। এগুলো দিয়ে দিচ্ছি, গরম মশলাগুলো গোটা। তারপরে এই যে বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তেজপাতা, লাল মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য ধনিয়া গুঁড়া দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম। তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নেব। তো কষানোতেই হচ্ছে খাওয়ার টেস্টটা বেড়ে যায় আর কি, এই জন্য সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এদিকে মশলাটা কষানো হচ্ছে। তো মশলাটা সুন্দর করে কষাতে কষাতে এদিকে আমি এই যে ভাজনাটা বেটে নিয়েছি। এখন এই যে মাছের টুকরোগুলো দিয়ে দেবো আর কি, কেটে রাখা এই যে মাথাগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে এখন পরে মাছগুলো সুন্দর করে কষাতে কষাতে আমি এই যে আলুগুলো একটু হাত দিয়ে ভেঙে নিই। ভেঙে দিলে দেখা যায় হচ্ছে ঝোলটা ঘন ঘন হয়, খেতে ভালো লাগে। আর আলুগুলো আস্ত থাকলে খেতে ভালো লাগবে না, এই জন্য একটু হাত দিয়ে সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছি আলুগুলো। তো মাছের মাথাগুলো তো আর আস্ত রাখবো না, মশলার সাথে কষাতে কষাতে এই যে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেঙে দিব। ভেঙে দিলে দেখা যায় এর ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। আস্ত থাকলে ভালো লাগবে না, এজন্য এই যে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেঙে ভেঙে ছোট করে নিব আর সুন্দর করে একটু সময় নিয়ে কষিয়ে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন, তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে, কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন। চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে মাছগুলো আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর মতো কষিয়ে নিব, একটু সময় নিয়ে। তো এই আলু দিয়ে মাছ ঘাটিটা খেতে কিন্তু খুবই মজা হয়। তো আগে পরে অনেক খাওয়া হয়েছে, তো ওইভাবে আর ভিডিও শেয়ার করা হয় নাই। তো আজকে যেহেতু এটা রান্না করছি, ভাবলাম আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আশা করছি অনেক মজা হবে খাবারটা। এই যে মাছের মাথাটা সুন্দর করে ভাজা ভাজা করে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এখন এই যে আলুগুলা সাথে এই যে কাঁচামরিচ কিছু এখন দিয়ে দিচ্ছি। এগুলো একটু কষিয়ে নিতে হবে। তো এই যে আলুগুলো কষিয়ে নিতে হবে সুন্দর করে মাছ মশলা সহ।
তাহলেই খেতে বেশি ভালো হবে। এখন কষিয়ে নিচ্ছি। তো এগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এই যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। পরে ঝোলটা ফুটে গেলে ভাজনাটা দিয়ে দিব। আমার রান্না হয়ে গেছে প্রায়। এখন এই যে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, বাটা মশলা আর কি, ভাজনা দিয়ে রেখেছিলাম, তো এটা দিয়ে দিলাম। তো ভাজনাটা দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে নেব। এই যে রান্না হয়ে গেছে মাছের মাথা দিয়ে আলু ঘাটি, খেতে কিন্তু অনেক মজার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।